প্রথম কথা, আমাদের উপরে চাঁদাবাজদের যে অত্যাচার, মাসে ৩,০০০ টাকা করে চাঁদা দেওয়ার যে অত্যাচার, সেই অত্যাচার কমবে। আর সরকারের লাভ হবে, প্রতি বছর আমার কাছ থেকে তারা রাজস্ব পাবে। বাংলাদেশে ৬০ লক্ষ রিকশা আছে, ৬০ লক্ষ রিকশার কাছ থেকে সরকার রাজস্ব পাবে। ২ নাম্বার বলেছি, আমাদেরকে যৌক্তিক রোড পারমিট দেওয়া হোক। আমরা যত্রতত্র গাড়ি চালাতে চাই না, আমরা রুট পারমিট অনুযায়ী, যৌক্তিক রুট পারমিট অনুযায়ী গাড়ি চালাতে চাই। ৩ নম্বর বলেছি, আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক। ৪ নম্বর বলেছি, এই যে রিকশা যদি অনিরাপদ হয়ে থাকে, তাহলে আপনারা এত বড় বড় প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন আছেন, কেন বুয়েট আছেন, কেন চুয়েট আছেন, কুয়েট আছেন? আপনারা এই রিকশাকে নিরাপদ করেন। আমরা সরকারকে এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে দেখি নাই। আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা করছি, আমরা রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন, আমরা আমাদের যারা প্রিয় ইঞ্জিনিয়াররা আছেন, প্রকৌশলীরা আছেন, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ার, তাদের সমন্বয়ে একটা কমিটি গঠন করব, যারা আমাদের পক্ষে এই রিকশাকে নিরাপদ করার গবেষণা করবেন এবং একটা নিরাপদ রিকশা চালু করবেন। প্রিয় ভাই বোনেরা, এখন সর্বশেষ কথা বলি। সর্বশেষ কথা হচ্ছে, আমার নেতা মুন্না ভাই বলছেন, আজকে সকালবেলায় আমরা 3 জন অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করেছি। অ্যাটর্নি জেনারেল মানে হচ্ছেন সরকারের সবচেয়ে বড় উকিল, তার সঙ্গে আমরা দেখা করেছি, আমরা কথা বলেছি। তার নিচে যিনি আছেন, দ্বিতীয় সর্বোচ্চ যিনি আছেন এডিশনাল অ্যাটর্নি জেনারেল, তার সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন গত বৃহস্পতিবারেই তারা এই হাইকোর্টের অন্যায় রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। আজকে সেই আপিলের শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একজন সাবেক প্রধান বিচারপতি মৃত্যুবরণ করায় আজকে কোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে, ছুটি ঘোষণা করা হয়েছে। সেই কারণে আগামী কালকেই কোর্টে সেই শুনানি হবে। শুনানিতে কি হবে আমরা জানি না। সেই কারণেই বলতে চাই, আগামী কালকেও রাজপথ দখল রাখতে হবে, রাজপথে থাকতে হবে। রিকশা শ্রমিক ভাইদের বলছি, সুশৃঙ্খল ভাবে আগামী কালও আপনারা রাজপথে থাকবেন। যদি না আমাদের বিরুদ্ধে দেওয়া অন্যায় আইন অন্যায় রায় প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা রাজপথ ছেড়ে যাব না। এই আন্দোলনে ঢাকার সবচেয়ে বড় শক্তি ছিল রিকশা শ্রমিক ভাইরা, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলন যাদের বিরুদ্ধে প্রথম বৈষম্য করলো তারা হচ্ছে রিকশা শ্রমিক। আমরা তীব্র নিন্দা জানাই। গার্মেন্ট শ্রমিকরা তাদের মজুরি চাইতে গিয়ে আশুলিয়া, সাভার, গাজীপুরে 3 জন গার্মেন্ট শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, ইউনূস সাহেব, আপনি শ্রমজীবী মানুষের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন। আপনি শ্রমিকদের বুকে গুলি চালাতে দ্বিধা করলেন না, আপনি শ্রমিকদের পেটের ভাত কেড়ে নেওয়ার জন্য দ্বিধা করলেন না। আমরা এটা সহ্য করব না। আমাদের কাছে বৈষম্য বিরোধী হচ্ছে কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না। কেউ খাবে তো কেউ খাবে না,